আলোচনা করতে গিয়ে ব্যক্তি বিশেষ ব্যক্তি আক্রমণ করছেন, বিভিন্ন দিকের আলোচনা তুলছেন, এগুলো তো ঠিক নয়। আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। আজকের যে সংঘবদ্ধ আমরা হতে পেরেছি, আল্লাহর দরগায় লাখ শুকর। আমাদের মাঝে আমি তো বরাবরই বলে এসেছি, মেজু ভাইজান পীর সাহেব হুজুর কেবলা, বড় ভাইজান পীর সাহেব হুজুর কেবলা, ছোট ভাইজান সেজু ভাইজান, এখন উপস্থিত আছেন আমাদের ছোট ভাইজান পীর সাহেব হুজুর কেবলা, আর সকলেই আছেন। সকলের প্রতি সালাম, নিবেদন, প্রীতি, প্রণয়ন, মোবারকবাদ। আপনাদের যথেষ্ট দক্ষতা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আপনার এখানে আছেন। বিশেষ করে একটা টিম এখানে আছে, যেমন আমাদের একটু আগে ঘোষণা করা হলো আমাদের মাসুদ বাবু, আমাদের আবু সালে বাবু, তারপরে আরো যারা এখানে আমাদের আমিনিয়া মাদ্রাসার খারিজ বিভাগের সুপার, সকলেই আছে। সকলের সুচিন্তিত মতামত প্রয়োজন, আর চাই এইটা যেন আমাদের স্থায়ী হয়, তাহলে তা আমরা এগিয়ে যেতে পারবো। সকলের একটু সময় আছে, মুস্তাকিন বাবু আছে, আরো আলেম ওলামারা আছেন। এই ছোট্ট ছোট্ট সময়ের মধ্যে যা কিছু একটু আলোচনা করা যায় সহযোগিতামূলক, এটা খুব ভালো হবে। একটা লোক অসুস্থ, আপনি ডাক্তার নন, তার পাশে গেলেও সে একটু স্বস্তি পায়। আজকের যে প্রয়োজনটা আপনারা সকলে বুঝতে পেরেছেন, কেন আমরা একত্রিত হয়েছি, এটা না জানার কিছুই নাই, সকলেই আমরা জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর শাহনাজ বাবু কথার মধ্যে একটা কথা বলেছেন, গিরগিটির কথা। গিরগিটি বলতে, আর সাদ্দামকে মারতে পারতো না নিজের লোক না হলে। হুসাইন রাদিয়াল্লাহুকে তিনি কিভাবে শহীদ বরণ হলেন, আমাদের একটু লক্ষ্য রাখার দরকার আছে, এটা জানা বোঝার প্রয়োজন আছে। এখানে সই করলাম, সব করলাম, সব কিছু করলাম, কাজের সময় আপনি আমি থাকবো না বলে দিলাম, আমি কারণবশত আসতে পারিনি, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাদের মধ্যে না থাকে। বর্ণচরা মানুষ খুব ভালো না। এই সংগঠন টিকিয়ে রাখতে গেলে থাকতে হবে একেবারে একাগ্র চিত্তে, কায় মনোবাক্যে, মনে প্রাণে একটা শপথ বাক্য পাঠ করতে হবে যে সবাই একদিকে চলে যাবে, কিন্তু আমরা কোনো দিকে যাব না, আমরা থাকবো শরীয়তের নিরিখে। তিনি যে বিষয়বস্তুগুলো বলেছেন বা আরো অনেকে বলেছে, আপনারা শুনেছেন। দুঃখ আমার সেখানেই, সংগঠন হয় আমাদের অনেক অনেক সংগঠন হয়, আর হয়েও গেছে, কিন্তু এর লংজিভিটিটা কতটা, এইটাই ভাববার বিষয়। আর মৌলানা আবু বকর সাহেব যে কথা বলেছেন, সংঘবদ্ধ হওয়া, প্রতিবাদ সকলেই করবে না। যখন কোন আপত্তিকর কিছু হবে তখন কি করতে হবে, নির্দিষ্ট বিশেষ কয়েকজন থাকবেন, তার মাধ্যমে এই প্রতিবাদ। আর একটা জিনিস একটু বলছি, আপনারা যারা আছেন, আমি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন কিছুই বলার সময় নাই। সাধারণত দেখা যায় যখন বিয়ের মজলিসে সাধারণ লোক যখন তাদের বিয়ে পড়ানো হয়, তওবা ইস্তেগফার পড়ানো হয়। আমি কি ভুল বললাম? পড়ানো হয় না? হয়। আলেম ওলামাদের যখন বিয়ে হয় তখন কিন্তু তওবা ইস্তেগফার পড়ানো হয় না। এই জন্য এখানে বেশি কিছু বলার থাকে না। মনে রাখুন, সিলসিলা ইজ অ্যান ওপেন ইয়ার ফুরফুরা, ইট নোজ নট হাউ টু ডাই। হাওয়ার যেমন মৃত্যু হয় না, ফুরফুরা সিলসিলার মৃত্যু হয় না। ঠিক সেই সিলসিলার মজবুতির জন্য আজকের এই আহ্বান। আমাদের ইসমাইল বাবু, তারপরে আরো যারা, আমাদের শাহনওয়াজ বাবু যেসব আলোচনা রেখেছে, আমি একটা ছোট্ট কথা আপনাদের কাছে রাখছি, ব্যতিব্যস্ত হওয়ার কোনো কারণ নাই। এই যে প্রতিবাদ, আমি আপনাকে বললাম মিথ্যাবাদী, আপনি আমাকে বলতে পারেন আমি মিথ্যা কথা বললাম, কোথায়, কেন এটা বললেন, কিন্তু আপনি ব্যক্তি আক্রমণ করবেন কেন? আর যখন ব্যক্তি আক্রমণ করা হয়, ব্যক্তি আক্রমণে কিন্তু উত্তর হয় না। আপনি যদি এবার আমাকে ব্যক্তি আক্রমণ করেন, ছোটবেলা তুমি আম চুরি করে খেয়েছো, এই করেছো এই করেছো, আমি কিন্তু আপনার ব্যক্তি আক্রমণ করতে তখন বাধ্য হব।
আর একটা জিনিস, আর রেদাউ বিল কুফরি কুফরিন, কাফিরি কার্যে কুফরি কার্যে সহযোগিতা করাও কিন্তু কুফরি। ব্যক্তিগতভাবে যদি আমি শরীয়তের কোনো খেলাপ করি, আলেম ওলামাদের উচিত হবে তখন তো তার প্রতিবাদ করা। এটা তো লক্ষ্য বিষয়বস্তু।